এখন বর্তমান যারা খাল্লা মসজিদের খেদমত করে কমিটি, যারা মসজিদের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মোতোয়াল্লি, মসজিদের মেম্বার যারা আছে, মসজিদের মুসল্লি, ইমাম সাহেব, হুজুর, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের খেদমত কবুল করে নিয়েন। প্রত্যেকের আল্লাহ নেক হায়াত আপনি বাড়ায়া দিয়ে। আল্লাহ কার কি জরুরত জানি না, দয়া করে আল্লাহ আপনার হাবিবের উসিলায় এদের সকল জরুরত আপনি মাওলা পুরা করে দিয়েন। আল্লাহ তাদের রিজিকে বরকত বাড়ায়া দিয়েন। যারা অসুস্থ সুস্থতার জীবন দান করেন, যাদের বাপ মা দাদা দাদি কবরবাসী তাদেরকে কবরে মাফ করে দিয়েন। যাদের ছেলে পাক বলেন কুল্লু মান আলাইহা ফান। এ বাবারা বন্ধুরা, এই পৃথিবী একদিন বাবারা বন্ধুরা ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী একদিন বাবারা বন্ধুরা ফানা হয়ে যাবে। এই পৃথিবীর অস্তিত্ব বিলীন হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা লিখে শেষ করা যাবে না। বলেন তো প্রশংসা করব কার? আর একটু জোরে বলেন প্রশংসা করব কার? বাবা ইসলাম আমাদের মাঝে বানের পানি যেমনে ভেসে আসে, বন্যার পানির সময় দেখি অনেক সময় অনেক বস্তু ভেসে ভেসে আসে, কচুরি বনা যেমনে ভেসে আসে, ইসলাম এইভাবে তোমার আমার মাঝে ভেসে আসে না। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? ইসলাম আমাদের মাঝে এসেছে সাহাবায়ে কেরামদের রক্ত, জান, ইসলাম নামের বাবারা বন্ধুরা ওই বৃক্ষের গোড়ায় সাহাবায়ে কেরামদের জান এবং রক্ত কোরবানির বিনিময় আজকে আমি আপনি সে ইসলাম পেয়েছি। এ বাবা, নবীর সাহাবায়ে কেরামরা অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক কষ্ট স্বীকার করেছে। এমনি এমনি আমাদের মাঝে ইসলাম আসে নাই। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার দয়ার নবী, মায়ার নবীর কলিজার টুকরা সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমার দয়ার নবী, মায়ার নবী, যার বদনে মশা মাছি বসা পাক বদনে আল্লাহ হারাম করে দিয়েছে। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? এমন দয়ার নবী উহুদের ময়দানে ইসলাম প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য দন্ত শহীদ করেছে, যার মাথা মোবারকে কাফের বেঈমানের বাচ্চারা লোহার হেলমেটের করা বিদ্ধ করে দিয়েছিল। উহুদের ময়দানে একজন, দুইজন, 70 জন তাজা নবীর সাহাবায়ে কেরামদের শহীদের বিনিময় ইসলামের জান্ডা আমার আল্লাহ সমুন্নত করে দিয়েছে। আজ যদি ইসলামের জন্য, হকের জন্য, কোরআনের জন্য, আমার দয়ার নবীর শানমান আজমতের জন্য যদি বাবারা বন্ধুরা আমাদের কোরবানি করা লাগে, সময় দেওয়া লাগে, এই বিপুইয়া গ্রাম থেকে আমি আপনি জানাইয়া দিতে চাই, আমার নবীর দ্বীনের জন্য, আমার নবীর মহাব্বতে আমরা আইজ দুনিয়ার জমিনে ইসলামের জন্য সময় এবং জান এবং মাল যদি কোরবানি করা লাগে, আমরা করতে চাই কি চাই না? কারণ পৃথিবী থাকার জায়গা না, থাকতে চাইলে থাকা যাবে না। আমার মা মহিলাদেরকে বলছে, যারা ঘরে পুরুষ আছে, সারা জনম বেঁচে থাকলে মা কাজ করতে পারবো। এই মাহফিল হয়তো কিছুক্ষণ পরে এখানে থাকবে না। আমরা আমাদের যার যার গৃহে মা মহিলারা কর্ম করবেন, কাজ করবেন। এলাকার লোকজন পূর্বে কাজ করেছে, একটু পরে মাহফিল যখন সমাপ্ত হবে আমরা আমাদের কর্মস্থলে ছুটে যাব। কাজে মাহফিল কিন্তু আগামী দিনে সময় থাকবে না। কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক? রঙিনে পৃথিবী সারিতে হইবে, রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদেরই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কথা বলেন ঠিক না ঠিক? বলেন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা,
সঙ্গ হবি ববেরি মেলা, কেহ দিবি আখিরি গোসল, কেহ আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। একটু জোরে বলেন না, কার লাগিয়া এত এত আশার বাসা তোমার, নিমিষেতে হবে চুরমার, কেহ কাঁদবি মামা করে, কেহ কাঁদবি মামা করে, সারা তো দিবে না মা জননী, কার লাগিয়া এত মায়া এত চোখ। মারহাবা, চিৎকার মেরে কর মারহাবা। যেই নবী উহুদের ময়দানে কাফের বেঈমানের বাচ্চারা নবীজির উপর আক্রমণ করেছে, আর এদিক দিয়েও কুৎসা রটাইছে, মিথ্যা তারা বাবারা বন্ধুরা এইভাবে সবার কাছে প্রচার করতেছে। কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আমিনরে দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দিয়েছি। আমার নবী উহুদের ময়দানে দেখা যায় না, চতুর্দিক দিয়ে কাফের বেঈমানের বাচ্চারা আমার বাবারা বন্ধুরা এইভাবে কুৎসা রটায়া বলতেছে নবী মুহাম্মদ নাই। সাহাবায়ে কেরামদের মাঝে কান্নার রোল পড়ে গেছে। বাবা একটু ভণ্ডারে নরম করেন। আমার নবীজির মাথায় লোহার হেলমেটের কড়া বিদ্ধ হইয়া উহুদের ময়দানে একটা গর্তের মধ্যে নবীজি কাইত হইয়া পড়ে আছে। ওই আমার বড় বন্ধুরা গর্তের মধ্যে পড়ে নবীজি মা কইয়া কাঁদে না, বাবা বলে কাঁদে না। নবীজি সাহাবায়ে কেরাম বাবারা বন্ধুরা এমন কারো জন্য, নাতিদের জন্য নয়। আমার নবী বলে রব্বি হাবিলি উম্মতি উম্মতি বইলা বইলা কান্দে। আল্লাহু আকবার। এই মুহূর্তে নবীর একজন কলিজা টুকরা সাহাবী যার নাম হযরতে মালিক ইবনে সিনান, উনি আমার নবীজির সন্ধান পাইলেন। গুহার ভিতরে নবীজি কাইত হইয়া পড়ে আছে, নবীর মাথায় লোহার হেলমেটের করা বিদ্ধ। কি যন্ত্রণা, কি যে কষ্ট। আমার দয়ার নবী উম্মতি উম্মতি বলে কান্দে। নবীজিরে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো দয়ার নবী, মায়ার নবী গো, অনুমতি চাই, যদি অনুমতি দেন আপনার মাথা মোবারক থেকে লোহার হেলমেটের করা আমি মুক্ত করে দিব। আমার নবী কয়, এরে মালিক তুমি পারবা না। নবী গো আপনি অনুমতি দেন। আমার নবীর থেকে অনুমতি পাইয়া হযরত মালিক ইবনে সিনান আমার নবীর কেমন আশেক, 200 আলের দাঁত দিয়া শক্ত করে মজবুতের সাথে নবীর মাথা মোবারকের মধ্যে যে লোহার হেলমেটের করা, এইভাবে কামড় দিয়ে সর্বোচ্চ শক্তি দিয়া টান মারে। হযরতে মালিক ইবনে সিনানার 2টা দন্ত শহীদ হয়ে যায়। আমার নবীর মাথা মোবারক থেকে লোহার হেলমেটের করা মুক্ত করলেন। রক্ত মোবারক নবীর মাথা মোবারক থেকে ছিটকাইয়া পড়তেছে। হযরতে মালিক ইবনে সিনানা বলেন, না না না, আল্লাহু আকবার গান। আমার দয়ার নবীর মাথা মোবারকের রক্ত মোবারক উহুদের ময়দানে জড়তে দিব না, এই মাটি গ্রাস করতে দিব না। 2খানা হাত বাড়াইয়া আমার দয়ার নবীর রক্ত মোবারক এইভাবে তালুবদ্ধ করে করে হাত মুষ্টিময় করে নবীর রক্ত মোবারক পান করতেছে। আমার নবী ডাক দেয়া কইরে, মালিক তুমি আমার রক্ত কেন পান করলাম? ইয়া রাসূলুল্লাহ, আমি তো সাধারণ দুনিয়ার কারো রক্ত পান করি নাই, আল্লাহর পরে যার মর্যাদা আল্লাহর হাবিব বললাম রক্ত মোবারক আমি পান করেছি। অন্যায় যদি করে থাকি দয়া করে আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমার নবী ডেকে বললেন, এর মালিক তুমি যদি আমি নবীর মহাব্বতে
আমার রক্ত পান কইরা থাকো, নিঃসন্দেহে আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম কইরা দিছে। আরেকটু জোরে কম। উহুদের ময়দানে নবী ডাইকে ডাইকে বলে, তোরা দেখলে দেখ, যদি দুনিয়ায় থাকতে কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাস, আমার মালিকের দিকে তাকায়া দেখ, আমি নবীর রক্ত পান করার কারণে সে দুনিয়ায় থাকতে আল্লাহর জান্নাতি। আমার বাবারা, আমার নবী বলে আমার রক্ত পান করার কারণে জান্নাতি। জান্নাতি জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ছোট্ট একজন বামন সাহাবী, যার বাড়ি ছিল আফ্রিকার ভূখণ্ডে। একটু আমার দিকে তাকান। বাবা মার বাড়ি ত্যাগ করে রাস্তায় যখন চলতেছে, পথ ঘাট বলে সোজা মদিনায় আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে। একটু জোরে জোরে বলা যাবে নি মারহাবা। ও প্রিয় হাবিব, আশিকদেরকে রাখছো কেন দূরে? ও প্রিয় মারহাবা, আশিকদেরকে রাখছো কেন দূরে? ও প্রিয় পাগলের রাখছো কেন দূরে? অসকরণী পাগল ছিল জুব্বা দিলা তারি, আমরা পাগল কিছুই চাই না, চাইছি তোমারে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? একটু জোরে বলা যাবে নি মারহাবা। আমরা ওই নবীর কদমে থাকতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? কে কে থাকতেছে একটু হাত বাড়ায়া দেখায়, চিৎকার মেরে কোন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর, সকলে বলেন মারহাবা। এই জুলাইবি বাড়ি ঘর ছেড়ে সব বলে আমার নবীর কদমে থাকতে থাকতে এইভাবে শিশুকাল থেকে কৈশোর, কৈশোরের থেকে যৌবনে পদার্পণ করলেন। আমার নবী ডাক দিয়া কয়, রে জুলাইবি বাবা, 2টা মিনিট কি দেওয়া যাবে নি? না কষ্ট হইতে যান না গো, 2টা মিনিট কি দেওয়া যাবে? আমার নবী জুলাইবি কয়, জুলাইবি ছোট্ট কাল থেকে হাঁটি হাঁটি পা পা করে আমার দরবারে আসছো। মসজিদে নববীর ভিতরে আমার নবীজি আসহাবে সুফফা নামক এমন জায়গায় যারা প্রাথমিক অবস্থায় কালিমা গ্রহণ করত, ঘর ত্যাগ করত, বাড়ি ত্যাগ করত, মা বাবা আপন আপনজনদেরকে ছেড়ে তোমার আমার ইসলামের জন্য এখন বাবারা বন্ধুরা কোনো মায়া লাগে না। সাহাবায়ে কেরাম কত কষ্ট করে আমার নবীর ডাকে সাড়া দিয়েছে। হযরত জুলাইবি নবীর কদমে থাইকা বড় হইছে। আমার নবী বলল, এর জুলাইবি তোমার বিয়ার বয়স হইছে। হযরত জুলাইবি কয়, আমি যে বিবাহ করব, একদিক দিয়ে আমি ছোট্ট মানুষ, খাটো মানুষ, বামন, একবার কালো, আমার বাড়ি নাই, ঘর নাই, বাপমার পরিচয় আমি নাম ঠিকানা জানি না, কে যাই না বইজা আমার কাছে মেয়ে বিবাহ দিবে। আমার নবীর সামনে একজন আনসারী সাহাবী, আমার এই কলিজা টুকরা আশেক ছোট্ট বামন জুলাইবি, আমি তাকে চাই। তোমার একটা মেয়ে আছে, তোমার মেয়ের সাথে বিবাহ বসলে, তোমার মেয়েকে বিবাহ যদি করায় তোমার কোনো আপত্তি আসেনি? হযরত আনসারী সাহাবী নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের মতামত, আমার বিবির মতামত নিয়ে আপনার কাছে ব্যক্ত করব। নবী কয়, যাও। হযরত আনসারী সাহাবী বাড়িতে গেলেন, বিবির লোকে পরামর্শ করে এমন এমন ঘটনা একজন পাত্র আমার নবী বলছি, যিনি একবারে বামন, একবারে খাটো, একবারে কালো, নাকের সেন্টার ঠিক নাই, যার দাঁতের সেন্টার ঠিক নাই, মুখের মধ্যে রূপ নাই, লাবণ্যতা নাই, গিরিজ মারে না, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, রুজি রোজগার বলতে কিছুই নাই। মেয়ের মা মনটা একটু মলিন করে ফেললেন। কিন্তু মেয়েটা যখন শুনছে নবী প্রস্তাব দিয়েছে, আল্লাহু আকবার গন, মেয়েটা ভিতরে থেকে ডাক, দেখো বাবা, সব আমি শুনছি, যেখানে আমার নবী আমার ব্যাপারে একজন সাহাবী আল্লাহর হাবিব পছন্দ করছে,
একে যদি আমি বিবাহ করি দুনিয়ায় থাকতে আল্লাহ জান্নাত কামাই করলাম। একটু জোরে জোরে বলেন না মারহাবা। আর দেরি করে নাই, মেয়েটা কয় বাবা আমি জুলাইবিবরে আমার স্বামী হিসাবে আমি গ্রহণ করলাম, আমার সুন্দর দিয়া কিছু আসে যায় না। নবী যেখানে কলম ধরছে এটার মধ্যে কল্যাণ আছে, এটার মধ্যে আল্লাহ পাকের জান্নাত আছে। আমার নবীর মতামতকে বাদ দিয়া ধনাঢ্য কোন ব্যক্তির সন্তানরে স্বামী বানাইতে পারবো? আমার নবীর তো পছন্দ এখানে নাই। একটু জোরে জোরে বলেন মারহাবা। এই মেয়েটা বলল জান বাবা আমি আমার নবীর প্রস্তাবে সমর্থন করলাম। বিয়ার দিন কাল সব ঠিক হয়ে গেছে। যেদিন বিবাহ আমার নবীজি পড়াইলেন, এরপরে বলল যাও তোমরা দুইজনে সংসার ধর্ম পালন করবা, দোয়া করে দিলাম। যেদিন তারা রাতের বেলায় একে অন্যের সাথে পরস্পর এমন বাবারা বন্ধুরা, রাত্রিটা হলো আনন্দের রাত্রি, এই রাত্রিটা হলো ফুলসজ্জার রাত্রি। হঠাৎ করে কানের মধ্যে কে জানি সংবাদ দেয় উহুদের যুদ্ধের ডাক এসে গেছে। হযরতে জুলাইবি বলে বিবি গো আমার নবী নাকি কাফের বেঈমানদের বিরুদ্ধে হক বাতিলের লড়াইয়ের ডাক এসে গেছে। আমি যদিও নবীর পরামর্শে তোমাকে বিবাহ করেছি, আমার কাছে তুমি বড় নও, আমার কাছে দুনিয়ার অর্থ বড় নয়, আমার কাছে দুনিয়ার সম্পদ বড় নয়, আমার কাছে দুনিয়ার টাকা পয়সা এমন প্রাচুর্য কিছুই বড় নয়। আমার নবীকে যদি কাফের বেঈমানের বাচ্চারা এমন অ্যাটাক করে আক্রান্ত করে হাসর ময়দানে আমি জুলাইবির জবাব দিতে পারবো না। কারণ ছোট্টকালে এই নবী তিলে তিলে না খাই আমারে খাওয়াইয়া বড় করছি। এবার নবী কাফের বেঈমানদের বিরুদ্ধে ময়দানে বিবি মাফ করে দাও, তুমি দয়া করে অন্যত্র জায়গায় বিবাহ বসবা। হযরতে জুলাইবি উহুদের ময়দানে নবীর অজান্তে কাফের বেঈমানদের সাথে লড়াই করে শহীদ হয়ে যায়। লাশগুলো নবীর সামনে আনা হয়। কে জানি বলল ইয়া রাসূলুল্লাহ আপনার ছোট্ট কলিজার টুকরা জুলাইবি উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। নবীজিকে আমার জুলাইবি বলে এমন এমন বিষয় দেখি না, তার লাশ কই? খোঁজাখুঁজি করে একটা গর্তের ভিতরে গিয়া দেখে 7টা লাশ। সর্বশেষ নিচে হলো হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। একটু জোরে বলেন মারহাবা। এই জুলাইবির লাশ আমার নবী দেখা নবীজির কলিজা মোবারকের জন্য রক্তক্ষরণ হচ্ছে। আমার নবী বলল আমার জুলাইবির লাশটা আমার কাঁধের মধ্যে দাও। আল্লাহু আকবার কোন। দুনিয়ার কোন নবীর সাহাবায়ে কেরামের লাশ কাঁধে লয় নাই, কিন্তু হযরত জুলাইবির লাশ কাঁধে নিয়ে নবী কাঁদতে কাঁদতে নবীজি চোখের পানি ছেড়ে বুক মুবারক ভিজিয়ে ফেলছে। এমন সাহাবায়ে কেরামরা আমার নবীর ডাকে কালিমার জন্য ময়দানে নামতে দেরি করে নাই। আজকে নবীর রেখে যাওয়া দিন, এই যে মসজিদ আপনারা পাইছেন, খুশি না বেজার? আরো যখন মসজিদে পাইছেন খুশি না বেজার? আমার বাইরে এই মসজিদ এটা এখানের না, খানে কাবা বাইতুল্লাহর একটা অংশ। সুবহানাল্লাহ কইতেন না? এই মসজিদ হলো খানে কাবা বাইতুল্লাহর অংশ। জি, এটা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ। ওয়াইজ ক্বালা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, বাপ বেটা দুইজনে ইব্রাহিমে খলিলুল্লাহ আর ইসমাইল দুইজনে আল্লাহর ঘরের কাজের সংস্কার করছে। আল্লাহর ঘরের কাজ শেষ করার পর অবশিষ্ট পাথর ছিল। আমার ভাইরা, হযরতে জিবরাইল আমিন হযরত ইব্রাহিমে খলিলুল্লাহ আল্লাহ নির্দেশ করছে পাথরগুলো নিয়ে আবুল কোবাইস পাহাড়ের চূড়ায় উঠা ছুঁড়ে মারো। ইব্রাহিমে খলিলুল্লাহ বললেন এই পাথর ছুঁড়ে মারলে কি হবে? আমার আল্লাহ বলল আপনার দায়িত্ব হলো ছুঁড়ে ফেলবার পৃথিবীর আনাচে কানাচে আমার ঘর বাইতুল্লাহর অংশের এই কংক্রিট গুলো যেখানে যেখানে পড়ছে সেখানে আমার ঘর মসজিদ হবে। এই পিপিয়া আমার বাবারা বন্ধুরা, বিশেষ করে এই মসজিদটা হযরতে ইব্রাহিমের খলিলুল্লাহর হাতের আল্লাহর ঘর বাইতুল্লাহর একটা অংশ এখানে পড়ছে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহর ঘরের জবান আল্লাহ খুলে দিবে। জোরে জোরে বলেন মারহাবা। যারা মসজিদে সুখে দুঃখে আজান হইলে জামাতে শামিল হন, যারা মসজিদের কাজে হাত বাড়ান, একটা লোক আমি আজকের এই ময়দানে বিশেষ করে দেখব। বাবারা বন্ধুরা, নিজের ঘর বাড়ি কত ফসফাস করি,
একজনের বাড়িতে গেলাম, বাথরুমে ঢুকলাম, হুজুর গো বেশি না, মাত্র 1.5 কোটি টাকা দিয়া, অনেক পয়সাওয়ালা, সে তার ওয়াশরুম করছে, বাথরুম করছে, এটার মধ্যে 1.5 কোটি টাকা খরচ কইরা। আমি তাজ্জুব হইয়া গেলাম, চিন্তায় পড়ে গেলাম, একটা বাথরুমের পিছনে তার 1.5 কোটি টাকা খরচ গেছে, বাহিরের থেকে পাথরাই নাও। আমার ভাইয়েরা, সব বাহিরের। এমন বাড়ির কাছে অনেকের মসজিদ আছে, মসজিদের মধ্যে দেখা যায় মাগমায়া কনকনে ঠান্ডা শীতের ভিতরে দিয়া বাতাস ঢুকে, এমন মসজিদের জানালা নাই। অনেক সময় দেখা যায় আমার বাবারা, বন্ধুরা, কার্পেটের লেগে মুসল্লিদের কষ্ট হয়। যেমন ওনার সমাজে দেখলাম মসজিদে এমন দুরবস্থা, কিন্তু বাথরুমের পিছনে কোটি টাকা খরচ করছে। আজকে যারা এই গ্রামবাসী, আপনাদের মন ভালো, মসজিদের পরিবেশের দিকে তাকাইলে মনে শান্তি লাগে, চিৎকার মেরে কোন মারহাবা। আছেন কোন ব্যক্তি এই ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে টিপুইয়া আল্লাহ ব্যাপারী বাড়ি, হাজী আলী মিয়া ব্যাপারী বাড়ি, বাইতুন নূর জামে মসজিদের 40তম আজকের বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহ তাআলা সারা রাত জেগে জেগে অনেকে আলোচনা শুনছে। ফজরের নামাজের পরে আবার এখানে বসে আল্লাহ দীর্ঘ সময় ধরে আলোচনা এবং সাহায্য সহযোগিতা যারা যারা সদকা করলো, আল্লাহ প্রত্যেকের দান সদকা গুলো আপনি কবুল করে নিয়েন। হাদিয়া লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, বেতার বেতি, উম্মতের কান্ডারি, সোনার মদিনায় হায়াতুন নবীর কদমে আমাদের হাদিয়া পৌঁছায়া দিয়া জান্নাতুল বাকিতে, জান্নাতুল মুআল্লায়, শুহাদায়ে কারবালার জমি, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, তামাম পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়া আউলিয়া গাউস কুতুব আবদাল, হাজী গাজী পীর দরবেশ, এই মুহূর্তে মাহফিলে 3 দল মানুষ হাত বাড়াইলাম। জানি না কার জানি মা আছে বাবা নাই, কার জানি বাবা আছে মা নাই। একদল লোক জন্মের 3, কার জানি মাও নাই, বাবা দুনিয়ায় বেঁচে নাই। আল্লাহ এই মসজিদ যাদের অনুদানে, যাদের আল্লাহ বিশেষ করে জায়গায় যারা মাবুদ গো জায়গা দিয়ে গেল, আজকে হয়তো অনেকে কবরে চলে গেছে, অনেকে টাকা করে দিয়া সুন্দর করে মসজিদ সাজাইলো, আজকে অনেকে নাই। আল্লাহ দয়া করে তাদের কবর জান্নাতের টুকরা বানায়া দিয়েন। এখন বর্তমান যারা খাল্লা মসজিদের খেদমত করে, কমিটি যারা, মসজিদের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মুতাওয়াল্লি, মসজিদের মেম্বার যারা আছে, মসজিদের মুসল্লি, ইমাম সাহেব, হুজুর, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের খেদমত কবুল করে নিয়েন। প্রত্যেকের আল্লাহ নেক হায়াত আপনি বাড়ায়া দিয়ে। আল্লাহ কার কি জরুরত জানি না, দয়া করে আল্লাহ আপনার হাবিবের উসিলায় এদের সকল জরুরত আপনি মাওলা পুরা করে দিয়েন। আল্লাহ তাদের রিজিকে বরকত বাড়ায়া দিয়েন। যারা অসুস্থ সুস্থতার জীবন দান করেন, যাদের বাপ মা দাদা দাদি কবরবাসী তাদেরকে কবরে মাফ করে দিয়েন। যাদের ছেলে সন্তান নায়নাতপুর প্রবাসী, বিপদ আপদ থেকে বাইরে আপনি ছায়া দিয়া রাখেন। যারা যাবে আল্লাহ আপনার জিম্মায় তাদেরকে বাহিরের জমিনে পৌঁছায়া দিয়েন। যারা ব্যবসায়িক আল্লাহ ব্যবসার মধ্যে বরকত বাড়ায়া দিয়েন। যারা চাকরিজীবী চাকরিস্থলে পদোন্নতি দান করে দিয়েন। আয় আল্লাহ তাআলা মা মহিলার হাত বাড়াইলো, এদের জীবনের গুনাহগুলো মাফ করে দিও, তাদের দানগুলো কবুল করে নাও। আল্লাহ তাদের মা বাবা বংশের লোক যারা কবর, আল্লাহ তাদেরকে কবরে মাফ করে দিয়েন। এই এলাকার প্রতিটি ঘরে ঘরে আল্লাহ বিশেষ করে দ্বীন ও ইসলামের ফেজা কায়েম করে দিয়েন। যারা দিন বুঝে নাই, সঠিক আল্লাহ দিনের আল্লাহ বুঝ আপনি পয়দা করে দেন। যারা মসজিদে আসতে চায় না, আল্লাহ প্রতিটি বালেক পুরুষ আযান হইলে মসজিদে জামাতে শামিল হওয়ার তৌফিক দিয়েন। আল্লাহ সবাইকে আল্লাহ মসজিদমুখী বানায়া দেন। খাস করে বলিয়া যারা টাকা পয়সা দিয়া তাবারুকে আজকে সহযোগিতা করলো, আল্লাহ একটা ডাক দিয়া করল, আল্লাহ
আর একটু মায়া কইরা বলেন আল্লাহ। যারা টাকা পয়সা দিয়া আল্লাহ গো মেহমানদারির ব্যবস্থা করলেন, আল্লাহ তাদের রিজিকে বরকত বাড়ায়া দিয়েন, খাস করে আল্লাহ তাদের মনের আশা পুরা করে দিয়েন। এইখানে দেখলাম আল্লাহ বিগত অনেক দিন ধরে এই মাহফিলটার জন্য আমার মামুন ভাই, আল্লাহ মাস্টার সাহেব, শরীফ হোসেন, আল্লাহ তাআলা মুরব্বীরা, নওজোয়ান তরুণ যুবক বন্ধুরা, আল্লাহ দিন রাত তারা মেহনত করে যাচ্ছে গো আল্লাহ। এই কষ্ট মেহনত হাসরের ময়দানে আল্লাহ তাদের জন্য নাজাতের টিকিট বানায়া দিও। দরাদরি কইরা যেই দিন বাহির করিবে, হাতের গড়ি চোখের চশমা খুলিয়া রাখিবে। ও হাওয়া তোমার কানের জিনিস, গলার মালা, কানের জিনিস গলার মালা খুইলা রাখিবে। বরই পাতার গরম জলে গোসল করাইবে। সাদা মার্কিন পরাইয়া সেই দিন, সাদা মার্কিন পরাইয়া সেই দিন বধূ সাজাবে। একটা ডাক দেন না, বলেন আল্লাহ। এতগুলা মানুষ আওয়াজ নাই, বলেন না আল্লাহ 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 আল্লাহ। মাবুদ জানি না কে কোন আল্লাহ দুঃখ কষ্টে আছে গো আল্লাহ, দুনিয়ার কারো কাছে বলতে পারে না। তুমি মাবুদ সারা কেহই মনের খবর জানে না। আল্লাহ যার মনে যে আশা, তুমি নৈরাশ করো না গো আল্লাহ। এই মাহফিল থেকে আল্লাহ প্রত্যেকের মনের বাসনা আল্লাহ পুরা করে দিও। আল্লাহ যাদের ছেলে বাপমার কথা শোনে না, মা বাবার এমন দোয়া কি আওলাদ বাধ্যগত নেক সন্তান বানায়া দাও। আল্লাহ যাদের মেয়ে উপযুক্ত, সব পাত্রস্থ করার তৌফিক দাও। আল্লাহ তাআলা জমিনের মধ্যে ফসলে ফলন বাড়ায়া দাও। আগামী বছর মাহফিলের জন্য আল্লাহ যে জানিয়ত করছে, সবাই যেন প্রতিশ্রুতি আল্লাহ সেটা যেন মাবুদকে রক্ষা করতে পারে তৌফিক দিয়েন। একজন লোক আল্লাহ শুই না ভালো লাগলো, মসজিদের যেই বিশেষ করে থাই ক্লাস একাই উনি দিয়ে দিবেন। আল্লাহ তার কামাই রোজগারে বরকত বাড়ায়া দিয়ান। কঠিন দিনে দূর দিনে মদিনাওয়ালার দেখাইয়া শেষ হয়েছে না।